হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা রাখছি সবাই তোমরা আমার পাশে থাকবে একদম ব্লগটি শেষ অবধি। প্রথম যে আমি ট্রেনের ভিডিওটা দেখালাম সেটা কিন্তু অনেকটাই সকালে তুলেছিলাম, তখন ওই 5টা মতন বাজে। ওই যে আমি ভিডিও আপডেট দিতে উঠেছিলাম, তো তখনই কিন্তু আমি ওই ভিডিওটা তুলে রেখেছিলাম। আর এই যে এখন আমি কিন্তু অনেকটা বেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা উঠে কি করব বলো তো, সকালবেলা উঠে এই যে এখন একটু ব্রাশ করে নিচ্ছি, তেমন কোনো কাজ নেই সেই কারণের জন্য। আর তোমরা তো জানো সকলেই, বাবার বাড়ি আসলে না তেমন কোনো কাজই থাকে না, আর এখানেও কাজই নেই, তো কি করব বলো। তার জন্য সকালবেলা উঠে ভিডিওটা আপডেট দিয়ে এখন আমি ব্রাশ করতে লেগে পড়েছি। আর মামাম সোনা তো এখন ঘুমাচ্ছে, তবে মামাম সোনা ঘুম থেকে উঠলে আমার কিন্তু অনেকটাই কাজ বেড়ে যায়। ও এতটা দুষ্ট হয়েছে কি বলবো তোমাদেরকে। আমার না সত্যি খুবই বাজে অবস্থা মামামকে নিয়ে, এতটা দুষ্ট হয়েছে। তোমরা বলো তো, তোমাদের বাচ্চারা কেউ এমন দুষ্টু? মামাম যখন হয়েছিল, মেয়ে হয়েছিল বলে আমি কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছিলাম। কেন বলো তো, আমি জানতাম ছোটোবেলায় মেয়েরা কিন্তু একটুও দুষ্টুমি করে না, ওরা খুব শান্ত থাকে। এবং বড় হলেও ছেলেরাই কিন্তু একটু দুষ্টুমি করে, তারপরে বড় হলে একটু মায়ের হাতছাড়া হয়ে যায়। তো এরকম ভেবেছিলাম, কিন্তু আমার মেয়ে হয়েছে বলে আমি খুব খুশি হয়েছিলাম যে ও এতটা দুষ্টুমি করবে না। যেহেতু আমার একার সংসার, তাহলে আমি মেয়েটাকে মনের মতন করেই মানুষ করতে পারবো। আর যেটা বলবো সেটা শুনবে ছোটোবেলাতে। মানে দেখি যায় আর কি, সবার বাচ্চাদের মধ্যে কিন্তু মেয়েরা একটু শান্তই থাকে, ছেলেরা একটু দুষ্টুমি হয়। তোমাদের কি মত বলো তো? আমি তো এটাই জানতাম, কিন্তু মাম্মাম আমার ভাবনাটাকে পুরো উল্টে দিয়েছে। মাম্মাম এতটা দুষ্টু, ও কিন্তু ছেলেদেরকেও হার মানিয়ে যাচ্ছে, এতটা দুষ্টু। তবে কি বলো তো, মাম্মামের যেটুকু বয়স, সেই বয়সের আন্দাজে কিন্তু ওর বুদ্ধিটাও অনেক হয়েছে। অনেকটাই বুদ্ধি আছে কিন্তু আমার মাম্মামের, কিন্তু দুষ্টুমির জন্যই খুবই খারাপ লাগে। খুবই দুষ্টুমি করে গো, এত দুষ্টুমি করে যে আমি ওকে সামলাতেই পারি না, এমন এমন সময় হয়। আর হাজব্যান্ডও তো, ও অনেকটা ধৈর্য নিয়েই কিন্তু ওকে সামলায়, তবুও হিমশিম খেয়ে যায়, এতটা দুষ্টুমি করে। রাস্তাঘাটে তো বেরোনোই যায় না মাম্মামকে নিয়ে, সে ভীষণই দুষ্টুমি করে। এবার কি বলো তো, ও হয়তো সবসময় ঘরের মধ্যেই থাকে, সেই জন্য এরকম হতে পারে। কেন কি, বাড়িতে তো ও বেশি একটা কোথাও যায়ও না, কারোর সঙ্গে মেশেও না, সেই কারণে এমন হতে পারে। জানি না কেন এত দুষ্টু। তো যাই হোক, কিছু করার নেই বলো, নিজের সন্তান, নিজের বাচ্চা, ওকে তো এভাবেই আমাকে মানুষ করতেই হবে। তো এভাবেই চলছে। আর এই যে দেখো, এখন আমি ব্রাশ করে মুখটাও ধুয়ে নেব। আর এই যে এখন আমি কিন্তু বাথরুমের মধ্যে ঢুকেই আমি মুখটা ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, এখানে তো নতুন ঘরবাড়ি করা হয়েছে, সেই জন্য কিন্তু এখনও সমস্তটা ঠিকঠাক করে সেট হয়নি। ওই যেমন করে প্রথমে থাকা হয় তেমন করে মোটামুটি করে আর কি থাকা হচ্ছে এখন আপাতত, তেমন কিছুই কিন্তু এখনও করা হয়নি। আর এখন আমি কি করছি বলো তো, এই যে ছোট্ট একটা হামানদিস্তাতে আমি একটু আদা পেস্ট করে নিচ্ছি। এই যে সকাল সকালে আদা দিয়ে না একটু রচা করব। আর এখানে এসে চাটা কিন্তু আমিই বানাচ্ছি। ও বাড়িতেও চা আমি বানাতাম, এ বাড়িতেও কিন্তু আমি বানাচ্ছি। দেখেছো, আমরা মেয়েরা কিন্তু সে বলে না জলের মতন। সত্যি কথা, আমাদের জীবনটা না জলের মতনই। আমাদের যে পাত্রেই রাখা হয় না কেন, আমরা কিন্তু সেই পাত্রেরই আকার ধারণ করি, তাই না বলো? ওইখানেও দেখো কত সুন্দর কাজ করতাম শ্বশুর বাড়িতে, আবার এই যে বাপের বাড়ি এসেও কিন্তু টুকটাক করে কম বেশি কাজ করছি। তবে এখন এখানে এসে আবার এখানে সেট হয়ে গেছি, এমন অবস্থা আর কি। তো ওই সত্যি কথা, যেরকম সবাই বলে না, মেয়েদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, তো এখন দেখছি সত্যি সেরকমই। এখানেও তো তেমন আমার চেনা পরিচিতি নেই, তারপরে ধরো নতুনই তো সব কিছু, তবুও দেখো এখানেও কিন্তু এসে আমি পুরো একদম সেট হয়ে গেছি। আর এই তো দেখো
চা বানাচ্ছিলাম, আর যখনই জলটা ফুটে গেছিলো আমি না কমাতে একটু ভুলে গেছিলাম, ওর মধ্যে চা পাতি দিয়ে দিয়েছি। আর আমি না বুঝে উঠতে পারিনি, কেমন করে একটা উতরে উঠলো আর চাটা একদম চারিদিকে ছড়িয়ে গেল। তো যাই হোক, আমরা চাটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু মাম্মাম উঠে পড়েছিল। আর মাম্মামকে না আজকে একটু ম্যাগি করে দেবো। এত সকাল সকাল তো ভাত হয়নি, মাম্মামও উঠে পড়েছিল, তাই ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই। ম্যাগিটা খাইয়ে তারপরে কিন্তু বেলার দিকে আমি মাম্মামকে একটু ভাত খাইয়ে দেবো। চলো তবে এবার মাম্মামকে ম্যাগিটা খাইয়ে দিই। তোমাদেরকে বললাম তো যে মাম্মামকে আমি ম্যাগিটা খাইয়ে দেবো, যথারীতি তো সেই মতনই আমি কিন্তু ম্যাগিটা নিয়ে বসেছিলাম। আর মাম্মাম এখানে সিঁড়ির উপর বসে খেলা করছিল, কিন্তু আমার ম্যাগি বানানো দেখে মাম্মাম আবার উঠে দৌড় মারলো। তো ওর বায়না হয়েছে কি ও একা একা ম্যাগি খাবে। তো বলো তাহলে, ও কি এখন একা একা খেতে পারে? হ্যাঁ, মুড়ি টুড়ি হলে না হয় মুখের মধ্যে দিয়ে দিল তো ঠিক আছে, কিন্তু এইগুলো কি ও এখনও একা একা খেতে পারে? তবু ওই যে বায়না, বললাম না খুব দুষ্টু হয়েছে, যা বলবে তাই করতে হবে। তো তারপরে দেখো এখানটাতে বসিয়ে ম্যাগির বাটি ওর সামনে দিয়েছি, আর একটা চামচ দিয়ে দিয়েছি। আমি বললাম নে একা একা খা, দেখি কত খেতে পারিস। তো দেখো ও কিন্তু সত্যি সত্যি পুরো ম্যাগিটা একা খেয়ে নিয়েছে। তো কি বলবো, আর একটু ফেলেছে, ছড়িয়েছে, ছিটিয়েছে, তবু কিন্তু পুরো ম্যাগিটাই একা খেয়ে নিয়েছে। সত্যি মাম্মাম কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তাই না? তো কী আর করা যাবে বলো, বড় তো হবেই। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই মামামকে খাওয়ানোর সময় ফোন দেখতে দেবে না, এমনি গল্প করে খাওয়াবে। তার জন্যই আজকে দেখলাম ও যখন নিজের হাতে খাচ্ছে না, তখন না ফোন চাইছে না, ও এমনি খেয়ে নিচ্ছে। তাই আরও ওকে না নিজের হাতেই খেতে দিলাম। আর তুমি বুনু, তুমি কথাটা বলেছো, খুব ভালো কথা বলেছো, কিন্তু কি বলো তো, মামামকে না ফোন ছাড়ানো খাওয়াই যায় না। ও তো এমনিই খেতে চায় না, তারপরে আবার ফোন ছাড়া। কি বলবো বলো তো, আমি না অনেক চেষ্টা করি এমনি খাওয়ানোর, কিন্তু পারি না। আর কি বলো তো, ওই যে অনেকটা টাইম নিয়ে ঘুরে ঘুরে খাওয়ানোর মতন তো আমার সময় নেই, সেই কারণেই এই অবস্থা। তবে হ্যাঁ, চেষ্টা করব আস্তে আস্তে মামামকে ফোন ছাড়িয়ে খাওয়ানোর। আর এই যে এখন না মাংস আনা হয়েছিল, তো আমি ভাবলাম মাংসটাকে ধুয়ে ফেলি, পরিষ্কার করে দিই, তাহলে একটা কাজ এগিয়ে যাবে। তার জন্য যে মাংসটা নিয়ে নিলাম, আর এখন এটাকে আমি সুন্দর করে ধুয়েও নেব। বাড়িতে কিন্তু আমি মাংস সেরকম ধুই না, বাড়িতে তো মাংসটা বেশিরভাগ হাজব্যান্ডই ধুয়ে দেয়, ওই কিনে নিয়ে এসে ধুয়ে টুয়ে একটু পরিষ্কার করে দেয়। মাঝে মধ্যে ও যখন ব্যস্ত থাকে তখন আমি একটু ধুয়ে নিই, কিন্তু এখানে ভাবলাম এখানে তো তেমন কোনো কাজ নেই আমার, তাই ভাবলাম মাংসটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিই। একটা বুনু আমাকে বলেছিলে যে দিদিভাই জামা কাপড় ধোয়া জলটা পায়ে ঢালতে নেই। তো ঠিক আছে বুনু, আজ থেকে কিন্তু আমি মনে রাখবো। অনেক কিছু ছোট ছোট জিনিস আমি কিন্তু জানি না, তোমাদের কাছ থেকে শিখে নিচ্ছি। এইভাবেই তোমরা আমাকে শিখিয়ে দিও, আমার কিন্তু ভালো লাগে। ওই বাড়ির থেকে এই বাড়িতে কাজ করাটা অনেকটাই সহজ, কেন বলো তো, এই ঘরের সঙ্গেই সব কিছু লাগানোই একদম কাছে কাছে, সেই কারণেই কিন্তু অনেকটাই ভালো লাগে এই বাড়িতে কাজ করতে আমার। তোমরা আমার বলো না যে শ্বশুরবাড়ির থেকে এখন বাপের বাড়ি ভালো হয়ে গেল, এরকম কিছুই বলো না, যেটা সত্যি সেটাই বললাম। এখানে নতুন নতুন সব কিছু করা হয়েছে না, মানে সবটা বুঝে শুনেই করা হয়েছে, যেটাতে সুবিধা হয় সেরকম করে আর কি। তো যাই হোক, দেখো মাংসগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আর ওই দেখো কাকটা এসে এখানে বসেছে, আর এখানে না প্রচুর পরিমাণে কাক, স্টেশনের পাশেই বাড়ি না, বাপরে বাপ কত পরিমাণে কাক, কি বলবো তোমাদের, এত কাক আমি কিন্তু একসঙ্গে কখনোই দেখিনি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো বাপের বাড়ি এসেছি খুব ভালোভাবে কাটাও, বাপের বাড়িতে খুব ভালোভাবে ঘোরো। এর মধ্যে থেকে একটা কমেন্ট আমার খুব খারাপ লেগেছে, কি বলো তো, একটা দিদিভাই না, সে আমাকে কমেন্ট করেছে যে ওনার মা নেই আর আমার মা আছে, ওনার খুব মানে দেখে খুব খারাপ লাগছে যে ওনার মা নেই। তো এই কথাটা শুনে আমারও ভীষণ খারাপ লাগছে, কেন কি বলো তো, মা যদি না থাকে না, এই পৃথিবীতে কেউ নেই, মাই সবার ওপরে। মা যদি না থাকে তাহলে ভাববে পৃথিবীতে কেউই নেই, কারণ মা যতটা কষ্ট বুঝবে না কেউ বুঝবে না, হাজবেন্ডও বুঝবে না, কেউ বুঝবে না গো মার মতন কষ্ট। তো সেই কারণে মা না থাকলে না সত্যি কথা ভীষণই কষ্ট হয়।
আর ওইদিকে দেখলে রান্নাবান্না সমস্ত কিছু দেখিয়ে দিলাম, আর ফাইনালি রান্নাবান্নাটা হলে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন এই যে আমি স্টেশনের পাশে বসে রয়েছি, ওই দেখো ট্রেন ঢুকছে, আর এতটা রোদ সেই কারণের জন্য কিন্তু স্টেশনের উপরে যাইনি। আর কেন স্টেশনে বসে রয়েছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ওই দেখো কে আসছে, তোমরা কি একটু চিনতে পারছো? হয়তো ভালোভাবে কেউ কেউ চিনতে পারবে না, কেন কি এনাকে ভিডিওতে কিন্তু আমার দেখানো হয় না, তবু অনেকেই বুঝতে পারছো ওই যে কে চলে আসছে। আর মাম্মাম প্রথমে খুঁজে পাচ্ছিল না যে কে, আমি বলছি দেখো তো মাম্মাম কে আসছে, ও খুঁজেই পাচ্ছে না। তারপর খানিকক্ষণ পরে দেখলো যে না ওর বাবা আসছে, আর দেখে দেখো লজ্জা পেয়ে গেছে, দুদিন দেখে না তাতেই মাম্মাম লজ্জা পেয়ে গেছে। আর রান্নাবান্নাটা কিন্তু অনেক আগেই হয়ে গেছিলো, তবে হাজব্যান্ডের জন্য আমরা বসেছিলাম, ও আসলে তারপরে আমরা খেতে বসবো। আর এই দেখো তোমাদের একটু খাবার দেখিয়ে দিলাম, আগে তো দেখালাম, ওটা হচ্ছে সর্ষে দিয়ে আর কাজু দিয়ে একটা পটলের রেসিপি করেছে। আর এইখানে দেখো এই যে মাংসটা রান্না হয়েছে, খুব টেস্টি হয়েছিল আজকে রান্নাগুলো জানো তো। আর এইদিকে ভাত হয়েছে, আর এই যে দেখো আমরা থালা নিয়ে কিন্তু সবাই খেতে বসেও পড়েছি। তো তোমাদেরকে বললাম না পরে একবার দেখিয়ে দেবো। আর এই দেখো ভাতটা সমস্তটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এইটুকু ভিডিও কিন্তু আমার হাজব্যান্ডই আমাকে করে দিচ্ছে, ও কিন্তু তেমন একটা ভিডিও করেও দেয় না। আজকে যখন আমি ফোনটা বের করেছি ও বললো কি দাও আমি আজকে ভিডিওটা তোমাকে করে দিচ্ছি। জানি না এতটা উপকার কেন ও আজকে আমার করলো, কেন কি অন্য সময় ও আমি বলে বলে ওকে ভিডিও করাই যে একটু ভিডিও করে দাও না, কেন কি বলো তো সবসময় তো মানে ওই জন্য না আমি সবসময় ভিডিও করি বলে না মানে আমাকে তোমাদের দেখাতে পারি না, কেন কি আমি যদি পেছনে ভিডিও করি তাহলে সামনে কি করে দেখাবো। আর এই যে দেখো বিকালবেলা আমরা একটু স্টেশনে চলে এসেছি একটা জায়গায় যাব বলে। কোথায় যাচ্ছি বলো তো, চলো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমরা কোথায় যাচ্ছি। আর এই যে মামামকে রেডি করে দিয়েছি, আর এখানে এই যে ট্রেনও কিন্তু চলে এসেছে। চলো এখন আমরা ট্রেনে উঠে যাব। কোথায় যাব তাহলে তোমাদের বলেই দিই, আমরা এখন বগুলাতে যাচ্ছি। না না বাড়ি চলে যাচ্ছি না, সেটা ভেবো না যে বাড়ি যাচ্ছি, আমরা একটা কাজে যাচ্ছি বগুলায়। চলো কি কাজে যাচ্ছি সেটা তো তোমাদের ওখানে অবশ্যই দেখাবো। তো এই যে এখন ট্রেন এসে গেছে, আর ট্রেনটায় না ভালোই ভিড় ছিল জানো তো, আমরা ভাবিনি এই টাইমে এতটা ভিড় থাকবে, তবে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল ট্রেনে। আর এই যে কি করতে এসেছি বলো তো, আমরা এই যে এখান থেকে আমরা একটা শোকেস নেব, কেন কি এই ঘর বাড়িতে তো তেমন কোনো আসবাবপত্র নেই, মায়ের ওখানে আছে কিন্তু ওখান থেকে তো এখন সব কিছু নিয়ে আসা সম্ভব নয়, কেন কি ওইখান থেকে সব কিছু নিয়ে কিন্তু আসেনি, ওইখানে আবার মা বাবা যাবে, বেশ খানিকটা দিন দেরি লাগবে মা বাবাকে ওইখান থেকে আসতে। তো এইখানে ঘরগুলো একদমই ফাঁকা ফাঁকা রয়েছে, তাই এই যে একটা শোকেস কিনবো আর একটা স্টিলের খাট কিনবো, আর একটা জিনিসও কিনবো সেটাও তোমাদের দেখাবো। তো এই দুটো জিনিস আগে এখান থেকে কিনে নিই, কেন কি এই দুটো জিনিস কিন্তু একটা দোকানেই পাওয়া যায়, তো সেই কারণে এই দুটো জিনিসই এখন দেখাশোনা চলছে। এই দুটো জিনিসকে আগে কিনে তারপরেই কিন্তু আমরা অন্য একটা জিনিস কিনতে যাব, সেটাও তোমাদের দেখাবো। আর বগুলায় কেন এলাম বলো তো, কেন কি রানাঘাটে আমাদের তেমন পরিচিতি নেই, সেই জন্যই কিন্তু বগুলা থেকে আমরা জিনিসগুলো কিনে নিলাম। আর রানাঘাট তো অনেকটাই কাছে বঙ্কিমনগর থেকে, একদমই কাছে একদমই পাশে, তো ওই যে পরিচিতি নেই বলেই। আর এই যে এখন চলে এসেছি বললাম না, আর একটা দোকানে যাব আর একটা কিছু কিনবো, হ্যাঁ একটা ফ্রিজ কিনবো। এই তো এই তিনটে জিনিস আজকে কিনবো, একটা ফ্রিজ একটা খাট একটা শোকেস। চলো তবে আজকে ব্লগটা এখানেই শেষ করব, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমরা সবাই